السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة. لا حول ولا لا إله. اللهم صل على محمد. اللهم رب هذا الصلاة والعصر
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج. যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি পবিত্র কোরআন থেকে 3টা আয়াত পাঠ করেছি আর একটা সূরা কফ এর প্রথম 11টা আয়াত পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমায় এই আয়াতগুলো পড়তেন এবং সূরা কফ বহু সাহাবী আছেন যারা এই খুতবার মধ্যে শুনে শুনে মুখস্থ করে নিয়েছেন। এই 3টা আয়াতে মূলত তাকওয়ার কথা বলা হয়েছে। আমরা বাংলা বুঝি, আরবি বুঝি না বিধায়ী এগুলো আমাদের উপরে তেমন কোনো প্রভাব বিস্তার করে না। কিন্তু চিন্তা করে দেখেন যে কতটা গুরুত্বপূর্ণ হলে
প্রত্যেক জুমায় তিনি এই 3টা আয়াত বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৌলিক কতগুলো কথা এখানে বলা হচ্ছে। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলিম না হয়ে মারা যায়ও না। ঈমান আর ইসলাম ভিন্ন জিনিস, মুমিন আর মুসলিম ভিন্ন জিনিস। ঈমান আনা একরকম, বিশ্বাস করা একরকম, আর সেটা কাজে কর্মে বাস্তবায়ন করা আরেক রকম। এক্সিকিউশন হলো ইসলাম, আর বিলিফ হচ্ছে ঈমান। বিশ্বাস করা, মেনে নেওয়া, মাথায় ঢুকিয়ে নেওয়া, এটা হলো ঈমান। আর ওই অনুযায়ী কাজ করার নাম হলো ইসলাম। তাই আল্লাহ আবার বলছেন, খবরদার মুসলিম না হয়ে মরো না। তারপর তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে বিশ্বাসীগণ, হে মানব সকল মানুষকে ডেকে বলছে, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটা মাত্র আত্মা থেকে, মানে কে? আদম আলাইহিস সালাম থেকে। সবাই এক আদমের সন্তান। এরপর তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন এই পৃথিবীর বুকে। সবাই এক জোড়া মানুষ থেকে সৃষ্টি। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এবং যে আল্লাহর নাম করে তোমরা পরস্পরে যাচনা করো, তাকে ভয় করো, আর আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে ভয় করো। নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষণময় অবস্থায় রয়েছেন, অল টাইম। আল্লাহ তাআলা সব সময় ব্যস্ত আছেন। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। প্রত্যেক দিন তিনি সব সময় ব্যস্ত আছেন, এই সমস্ত কাজের মধ্যে তিনি আছেন। তারপরে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলো, হক কথা বলো। বেঠিক কথা যাই মনে লাগে তাই বলা যাবে না, তাই বলা যাবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তুমি ওই বিষয়ের পিছনে পড়তে যাও না, ওই বিষয়ে বকতে যাও না। নিশ্চয়ই তোমার কান, তোমার চোখ এবং তোমার হৃদয়, অন্তঃকরণ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহু আকবার। জবাব দিতে হবে কি বলেছি। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেটা লেখা রাখার জন্য প্রহরী প্রস্তুত থাকে না। হ্যাঁ, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন রয়েছেন, সম্মানিত লেখকবৃন্দ, তারা সবই জানে যা তোমরা করছো। তাহলে যা করছি, যা বলছি, সব লেখা হচ্ছে, নোট করা হচ্ছে, যাইতাই বলা যাবে না। ইন্নাল্লাহা কানা ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহকে ভয় করলে আল্লাহ তোমাদের অন্যায়গুলো, পাপগুলো সংশোধন করে দিবেন। তোমাদের সংশোধনী আল্লাহ করে দিবেন। আল্লাহু আকবার। ছোটোখাটো ভুল, এগুলো থেকে যারা নিজেকে পরিত্রাণ, নিজেকে সংশোধন করতে পারছেন না, আল্লাহকে ভয় করলে আল্লাহ নিজে থেকে এগুলো সংশোধন করে দিবেন। আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেবে, তারাই বড় সফলতাটা পাবে। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে, সেই সফলতা আল্লাহ আমাদেরকে দিবেন। এই কথাগুলো কয় মিনিট লাগলো? 5 মিনিট লাগলো। প্রত্যেক জুমায় বলতেন। এবং সূরা কফ, এটা নিয়ে আরেকদিন আলোচনা করতে হবে, এভাবে বলা যাবে না। আমার মনে হয় যে মৌলিক বিষয়গুলো এখানে সবগুলো চলে আসছে। এবং আমার মনে হয় যে গুরুত্বের সাথে এই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, প্রাইমারি লেভেল, তারপরে আপনার মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল, এরপরে আপনার অনার্স মাস্টার্স ইউনিভার্সিটি লেভেল, বুয়েট রুয়েট কুয়েট যা কিছু রয়েছে, সব কিছুর থেকে গুরুত্বপূর্ণ এই শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তোলা উচিত, যেটি আল্লাহ রাসূল, যে নববী শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন। আপনি স্কুল কলেজে যেটা দেখবেন, এক ক্লাসের পড়া আরেক ক্লাসে থাকে না, বা থাকলেও এখানে কম থাকে, ওখানে ডিটেলস থাকে। আর এই পড়া প্রত্যেক জুমায় একই জিনিস, প্রতি 7 দিনে একই জিনিস। কি পরিমাণ এমার্জেন্সি, কি পরিমাণ প্রয়োজনীয়তা রয়েছে,
কিভাবে মানুষকে শয়তান পদস্খলন ঘটাতে পারে, মানুষের পদস্খলন করতে পারে। যেই কারণে মানুষের উচিত হবে প্রত্যেক জুমায় এই সবক নেওয়া, প্রত্যেক জুমায়। আমরা এই জিনিসগুলো যদি ক্লাস আকারে করতে বলি তো দেখা যাবে মানুষ সুরেলা কণ্ঠে কীভাবে কোরআনের আয়াত মুখস্থ করা যায় সেদিকে ঝুঁকে পড়বে। আরে আল্লাহ রসুল এই 3টা আয়াত বলতেন, লিখে দেওয়ালে টাঙিয়ে রাখো, আছে না নাই? সূরা ইয়াসিন লিখে দেওয়ালে টাঙায় রাখো, আয়াতুল কুরসি লিখে দেওয়ালে টাঙায় রাখো, মসজিদে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ লিখে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখো। এই আমাদের চর্চা। আর নববী চর্চা কি? জুম্মার দিনে খুতবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাদের কানের মধ্যে এগুলো ঢুকাই দাও, আল্লাহকে ভয় করো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, আল্লাহ সব সময় দেখছেন। হ্যাঁ, ওই আল্লাহকে ভয় করো যিনি এক আদম থেকে সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাপ মোচন করে দিবেন, আল্লাহ তার রাসূলের পথে যারা চলবে তাদেরকে তিনি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একই কথা কানের কাছে বারবার বলতে থাকো। আর সূরা কফ, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে মসজিদ ভিত্তিক। মসজিদে মুসল্লিদেরকে নিয়ে বসে শেখাইতে হবে আল্লাহ কি বলেছেন দেখেন। এবং আরবিগুলো অন্তত এই যে মিনিমাম আরবিগুলো বোঝার জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কোরআনে বারবার বলা হচ্ছে। আর মা ইদখিলুন নাস আল জান্নাহ, মা আকসারু ইদখিলুন নাস আল জান্নাহ, সঙ্গে সাথে তোমরা বলতে পারো সব থেকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? তিনি বললেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। সেই আল্লাহর ভয়ের কথাই প্রত্যেক জুমায় আমি বলি। হয়তো আমরা অনেকে বুঝতে পারি না, বোঝা উচিত। সম্মানিত মসজিদের মুসল্লি, গত জুমায় আমরা ঋণের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো ঋণ নিয়ে যে হাল অবস্থা চলছে তার মূল কারণ মূলত তাকওয়ার ঘাটতি, আখেরাতে জবাবদিহিতার ঘাটতি, মৃত্যুর পরের অসহায় জীবনের অনুভূতির ঘাটতি। মরার পর যে আমি অসহায় হয়ে যাব, এই ঋণ নিয়ে ঋণ খেলাপি করে ঋণ পরিশোধ না করে মরার পর যে আমার কোনো গতি থাকবে না, আমার নেকি দিয়ে যে সব পূরণ করে দেওয়া লাগবে, এই বিশ্বাসের ঘাটতি, যার কারণে আমাদের সমাজে ঋণ নিয়ে এত বিড়ম্বনা। তো ঋণ দেওয়া একটা ভালো কাজ, উত্তম কাজ, এটা আমরা গত জুমায় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। এবং ঋণ পরিশোধ করা জরুরি এবং পরিশোধ না করলে তার ভয়াবহতা সম্পর্কে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু বিস্তারিত বিষয়, যার কারণে আরও অনেক বিষয় থেকে গেছিলো, যেগুলো আজকে আমরা একটু কাভার করার চেষ্টা করব। শুরুতে এই ভূমিকাটা করলাম কারণ যতই ওয়াজ করি না কেন, যতই বোঝাই না কেন, যতই কোরআন হাদিসের দলিল সামনে এনে দিই না কেন, যদি আমাদের ভেতরে তাকওয়ার বীজ বপিত না হয়, চারা অঙ্কুরিত না হয়, তাহলে এই আলোচনা আমাদের কোনো কাজে আসবে না। এজন্যই চেষ্টা করলাম সেই শুকিয়ে যাওয়া গাছে আবারও একটু পানি দিয়ে সেটাকে একটু জেন্দা করা। আমরা শুনছিলাম ঋণ পরিশোধ না করলে কি বিপদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যার আমানত তাকে ফেরত দিয়ে দিবা। একটা মানুষের কাছে 2-4 10,000 20,000 1 লাখ 5 লাখ 10 লাখ যে জয় টাকাই নেন না কেন, সেটা আপনি আমানত হিসেবে নিয়েছেন। এই আমানত ফেরত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নির্দেশ করেছেন। সূরা নিসা আয়াত নাম্বার 58। এরপরে ঋণ অবস্থায় মৃত্যুবরণ করলে যে ভয়ানক পরিণতি হবে, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন হাদিস বলেছেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা মসজিদের ভিতরে অবস্থান করছিলাম, মসজিদ চত্বরে অবস্থান করছিলাম, যেখানে জানাজা রাখা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বসা ছিলেন। তিনি মাথা উঠালেন এবং আসমানের দিকে তাকালেন। বসেছিলেন নিচের দিকে মুখ করে। হঠাৎ করে তিনি আসমানের দিকে তাকালেন, তারপর তিনি মাথাটা নামিয়ে তার কপালে হাত রেখে বললেন, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি মাযা নাযালা মিনাত তাশদীদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি কঠিন বিধান যে আজকে নাজিল হলো গো।
মসজিদের সামনে যেখানে জানাজা হয় সেখানে দাঁড়িয়ে বসেছিলেন, আকাশের দিকে তাকিয়ে এবার নিচে মাথা নামিয়ে কপালে হাত দিয়ে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কঠিন বিধান আজকে নাজিল হলো গো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কি কঠিন বিধান বলছেন? তখন তিনি বললেন, ফিদ্দাইনি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদান বিয়াদিহি, ঋণের ব্যাপারে আজকে একটা কঠিন বিধান নাজিল হয়েছে। ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা ওয়া আলাইহি দাইনুন মা দাখালাল জান্নাতা হাত্তা ইকদা দাইনাহু। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরপর আবার জিন্দা হয়, এরপর আবার শহীদ হয়, এরপর আবার জিন্দা হয়, আর তার উপরে যদি ঋণের বোঝা থাকে, এই লোক জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। তিনি তো জানাজা পড়াতেন না, আর জানাজা পড়িয়ে দিয়েছিলেন এক সাহাবীর। তারপরেও তার কবরে আগুন জ্বলছিল, শুনাইলাম হাদিস। আর আজকে কি শুনলেন? মরার পরে আবার জিন্দা হয়ে আবার মরা, এমনি স্বাভাবিক মৃত্যু নয়, যুদ্ধ করতে করতে মরে গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। হ্যাঁ, জিহাদ 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 চাই, জিহাদ ছাড়া মুক্তি নাই। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, লোকের টাকা নিয়ে আর খবর নাই। হ্যাঁ, আছে না নাই? এই জিহাদ দিয়ে পরকালে মুক্তি হবে না। অথচ জিহাদকে বলা হয়েছে ইসলামের চূড়ান্ত ছাদ বলা হয়েছে ইসলামের। নামাজ রোজা হজ জাকাত খুঁটি এগুলা, আর জিহাদ হলো ছাদ। ছাদ নাই মানে খুঁটিও নাই হয়ে যাবে আপনার। জিহাদ করবেন না, নামাজ পড়ার সুযোগ হারিয়ে যাবে। জিহাদ করবেন না, জাকাত নাই, হজ নাই, কিচ্ছু নাই। জিহাদ ছাড়া মুসলমান নাই, জিহাদ ছাড়া কোনো মুমিন মুসলিম হতে পারে না। যারা কাপুরুষ ভীতু তারা জিহাদ নিয়ে কথা বলতে ভয় পায়, ঠিক আছে? কিন্তু জিহাদ করে মরে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আবার জিন্দা হয়ে আবার মরে গিয়ে ফলাফল কি? জাহান্নাম, যদি ঋণ থাকে। আহমদ হাদিস নাম্বার 22,546, মিসকাত হাদিস নাম্বার 2929। এরপরে নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদ্দাইনি হাত্তা ইয়াকদা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মুমিনের আত্মা তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না সেটা পরিশোধ করা হয়। তিরমিজি হাদিস নাম্বার 1078। আর ঋণ যদি থাকে তাহলে ঋণগ্রস্ত ব্যক্তির উচিত হবে সেটা আগে পরিশোধ করে দিয়ে তারপরে জাকাতের হিসাব নিকাশ করা। কাজেই ঋণের বিষয়টি জাকাতের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। প্রয়োজনে ঋণ নিতে হবে, কিন্তু বছর শেষে সেটা ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। ওইদিকে ঋণ পড়ে থেকে গেল, এদিকে আবার সবই চলছে, হবে না? মাতলুল গানি যুলমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অভাব নাই, সচ্ছলতা আছে, এরপরেও যদি ঋণ পরিশোধের টালবাহানা করে তো জুলুম করলো, জুলুমকারী। কথা বুঝেছেন? কাজেই এটা জাকাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এটা ফরজ বিধান। ঋণ থাকলে জাকাত নাই, জাকাত মাফ। কিন্তু সম্পদ আছে, ঋণও আছে, আগে ঋণ পরিশোধ করে দিতে হবে, তারপর জাকাত। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, হাজা শাহরু যাকাতিকুম ফামান কানা আলাইহি দাইনুন ফালইউদ্দু দাইনাহু। এই রমজান মাস হচ্ছে জাকাতের মাস। এই মাসে তোমরা কারো ঋণ থাকলে আগে ভাগে সেটা পরিশোধ করো। আর যে অবশিষ্ট সম্পদ থাকে সেটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে তোমরা জাকাত দাও। মুয়াত্তা মালিক হাদিস নম্বর 873। আর যদি ঋণ পরিশোধ না করেন, ওলামায়ে কেরামগণ বলছেন ঋণ না পরিশোধ করে নিজের কাছে রাখলে এই টাকারও জাকাত দেওয়া লাগবে। পরের টাকা আপনি আপনার কাছে রেখেছেন 10 লাখ, আপনার ব্যবসাতে আছে লোকের টাকা, ওই 10 লাখ টাকারও জাকাত দিতে হবে। আপনার নিজের 10 লাখ টাকা ক্যাশ আর লোকের 10 লাখ টাকার ঋণ, মাল সামানা কিনে 20 লাখ টাকার মাল আপনার ঘরে আছে, হয় টাকা শোধ করে 10 লাখ টাকার মাল রাখেন, 10 লাখ টাকার জাকাত দেন, আর না হয় 20 লাখ টাকার উপরে জাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তুমি মানুষের কাছে গচ্ছিত সম্পদ থেকে জাকাত গ্রহণ করো এবং সেটা দিয়ে তুমি তাকে
পরিশুদ্ধ করে যাও। সরকারি লোক আসবে আপনার দোকানে, এসে বলবে কত টাকার মাল আছে হিসাব করেন, হিসাব রেডি থাকবে, দেখাই দিতে হবে এই হলো 1 কোটি টাকার মাল। ঋণ টিন আছে নাকি, থাকলে পরিশোধ করে দাও, করলে করেন, না করলে না করেন। সরকারের লোক এসে আপনার 2.5% জাকাত বসিয়ে দিয়ে টাকা নিয়ে চলে যাবে। কিন্তু আমাদের কি, আমাদের দেশের নিয়ম আছে এগুলো নিয়ম নেই। এই নিয়ম চালু করা উচিত। হ্যাঁ, জাকাত সরকারিভাবে আদায় করতে হবে, আর জোর করে আদায় করতে হবে, পিটিয়ে আদায় করতে হবে না দিলে, এইটাই নিয়ম। কিন্তু আমাদের দেশে কি হয়, ট্যাক্স দিতে হয় 15%, আর ট্যাক্স না দিলে তালা মেরে দিয়ে চলে যাবে। জাকাত না দিলে কিচ্ছু বলবে না, কথা বুঝছেন? জিজ্ঞাসাই করবে না জাকাত দিয়েছেন জি ভাই। হ্যাঁ, জাকাত কে? ওই মসজিদে তো না, মাদ্রাসার লোকজন গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে, ভাই জাকাতের টাকা পয়সা কিছু থাকলে দিয়েন, মানে ও বড় দানবীর। আরে দানবীরের কাছে হাত পাততে যায় এই মাদ্রাসার সম্মানিত ব্যক্তিগুলো, যাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উন্নীত করতে করতে রাসূলদের পর্যায়ে নিয়ে চলে গেছেন। আল উলামাউ হুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ওয়া ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান। এই গোটা দুনিয়াটা অভিশপ্ত শুধু আলেম বাদ দিয়ে, আলেমের ছাত্র বাদ দিয়ে। এই আলেমগুলো, এই আলেমের ছাত্রগুলো মানুষের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, জাকাতের টাকা পয়সা থাকলে দিয়েন। আর ওই লোক মনে করে বাপ রে বাপ, বড় দানবীর, দিলাম। না দেন নাই, ওই লোকের টাকা আপনার পকেটে রেখেছিলেন, আপনাকে পিঠা আদায় করবে, এই জাকাত বাইর কর, জাকাত বাইর কর। তুই জাকাত কোথায় রেখেছিস? এত টাকার মাল সম্পত্তি দোকানে। ও ব্যাংক থেকে লোন নিয়েছি। ও ব্যাংক থেকে লোন নিয়েছিস, ব্যাংকের লোন পরিশোধ কর, না হলে ওটারও জাকাত দিতে হবে। কথা বুঝেন নেই? আরে এই ভণ্ডামি এই বাংলাদেশে চলছে। কোটি টাকার বিজনেসম্যান 2 কোটি টাকা ঋণ দেখায় দিলে ট্যাক্স মাপ। আজব বাংলাদেশ, আজব এক রাষ্ট্র ব্যবস্থা। অথচ এই রাষ্ট্র তৈরি হয়েছিল ইসলামের জন্য। এই হিন্দুদের থেকে আলাদা হয়ে এই পাকিস্তান তৈরি হয়েছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আমরা হিন্দুদের সাথে থাকবো না, আমরা মুসলমান, আমাদের নিজেদের দেশ থাকবে, নিজেদের নিয়ম থাকবে। যে নিয়ম আল্লাহ নাজিল করেছেন, সেই আল্লাহর দেওয়া নিয়মের 5 পয়সা তোয়াক্কা না করে ব্যাংক থেকে কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করছে, আর বলছে যে আমার লোন আছে। মানে কলা ঝুঁকিয়ে, হ্যাঁ, আমার লোন আছে, আমার কোনো ট্যাক্স নাই, লোন আছে, লোনেরও জাকাত দেওয়া লাগবে আপনাকে। কথা বুঝেছেন? জোর করে নিয়ে যাবে। আল্লাহ এই দেশের সরকার, এই দেশের জনগণ সবাইকে হক বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই ঋণ নিয়ে যে লম্বা আলোচনা করেছি, এখন মানুষ কেন ঋণ দিতে চায় না? কারণ ঋণ দিলে টাকা ফেরত পাওয়া যায় না। এই জন্য মানুষ ওই আশা ভরসা, ব্রাক, ঠাঙ্গামারা এগুলোর কাছে যায়, চড়া সুদে তারা সেখান থেকে টাকা নেয়। এই ঋণ, এই কর্জে হাসানা চালু করলে এই ধরনের সুদি কারবার থেকে আমরা আমাদের সমাজের মানুষকে বাঁচাতে পারবো। কিন্তু এই যে টাকা আদায়ের যে ঝামেলা, এইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সব থেকে বড় যে আয়াত, সে আয়াতটা নাজিল করেছেন এই টাকা আদায়ের ব্যাপারে। কথা বুঝছেন? এইটা ফলো করলে আমাদের কোনো অসুবিধা হবে না। সূরা বাকারা আয়াত নাম্বার 282 একটু পড়বেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু। মন দিয়ে শুনেন কিন্তু, হে বিশ্বাসীগণ, যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, হে বিশ্বাসীগণ, যখন টাকা ধার দেনা করবে তোমরা, কেউ লিবে কেউ দিবে, হ্যাঁ, তখন লিখে রাখো। ওয়ালিয়াকতুব কাতিবুম বাইনাকুম বিল আদলি ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুব কামা আল্লামাহুল্লাহ। এবং একজন লেখক যেন সেটা লিখে দেয় যেমন আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন লেখা, সে যেন লিখবো না বলে। সমাজে 2টা মানুষকে দায়িত্ব দেওয়া হলো, যে ঋণ নিবে সে লিখাবে, আর একটা মানুষ যে লেখাপড়া জানে সে লিখে দিবে। ফালিয়াকতুব ওয়াল ইউমলি লিল্লাযী আলাইহিল হক ওয়াল ইয়াত্তাকিল্লাহ রাব্বাহু ওয়ালা ইয়াবখুস মিনহু শাইআ। যে ধার লিবে সে যেন লেখিয়ে নেয়, বলে দেয় যে আপনি লেখেন ভাই, আমি ইমদাদুল হক ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে 5 লাখ টাকা ধার নিলাম, 5 মাস পর দিব কি 5 বছর পর দিব, আমি বলে দিব, আমাকে বলতে হবে, সংকোচ হবে। এই অবস্থায় যাতে ঋণদাতা পড়ে না যায়। হ্যাঁ, ওই যে কথা বলেছিলাম না, কানের কাছে ফুসুর করে বলবে, ভাইজি 10,000 টাকা দাও না, খুব বিপদে আছে। আর যেমনি হবে যে নাই, হার কাছে পরে আয়, হ্যাঁ পরে লিস, এখন নাই, মন খারাপ, আর কথা কয় না। কেন কথা কয় না? 10,000 টাকা ধার চেয়েছি, দেয়নি, তাই ফুসুর করে টাকা ধার চাওয়া যাবে না, হারাম। কিসের আপনি কানের কাছে গিয়ে ফুসুর করে বলবেন 10,000 টাকা দেও জি ভাই? না, আল্লাহ কি বললেন?
সাথে করে লোক নিয়ে যেতে হবে, লেখক ভাড়া করে নিয়ে যেতে হবে, ভাই চলো যে অমুকের কাছে 10,000 টাকা লিখবে, একটু লিখে দিবা। হ্যাঁ, ফুসুর ফুসুর। আর যদি কহে যে লোক লিয়ে আসিস, তাহলে তো হয়েছে কাম। হ্যাঁ, লোক লিয়ে আসিস লেখার জন্য, তো আর জীবনে মনে হয় চলাচল থাকবে না, করবে না। দেখুন সম্মানিত ভাই বোন, খবরদার, কানের কাছে ফুসুর ফুসুর করে কারো কাছে ধার চাইবেন না। ধার যদি নিতেই হয়, হাত পাতা থেকে বেঁচে থাকবেন, যদি নিতেই হয় তাহলে একটা লোককে সাথে করে নিয়ে যায়, ভাই তুমি একটু লিখে দাও, আমি এমদাদুল ইব্রাহিমের কাছ থেকে 50,000 টাকা, 10,000 টাকা, 5 লাখ টাকা ধার নিলাম, এটা একটু লিখে দাও, এত তারিখে ফেরত দিব। এরপরে কি, ফাইন কান আল্লাযী আলাইহিল হক সাফিহান আও দাঈফান আও লা ইস্তাতিউ আই ইউমিল্লা হুয়া ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদলি। আল্লাহু আকবার। কোনো সুযোগ নেই, কোনো সুযোগ রাখা হয় নাই। ওই লোক যদি দুর্বল হয়, রোগা হয়, ছোট হয়, নির্বোধ হয়, লিখতে জানে না, টাকা দরকার, তার পা কেটে ফেলা হচ্ছে, অপারেশন করতে হবে, 2 লাখ টাকা দরকার আছে না, বাপও নাই মাও নাই, চাচার কাছে মানুষ হয়েছে, মামার কাছে মানুষ হয়েছে, ও কি বুঝে, এত চোখের অপারেশন করতে হবে, 50,000 টাকা লাগবে, ও কি জানে, কিছু বুঝে? আপনি মামা, আপনি চাচা, আপনি সাথে করে যাবেন, ওর পক্ষ থেকে লিখিয়ে দিবেন। আল্লাহ বলছেন সুযোগ আছে ভাই। আপনি সুস্থ মানুষ, চট করে ধার নিয়ে চলে এলেন, কিছুই বললেন না, কাউকে জানালেন না, এরপরে টাকা দেন না, 9-6 করছেন, আর ওই তখন দুঃখ করে বেড়াচ্ছে। হ্যাঁ, ওই দিন সে তর্ক যুদ্ধ লেগে গেল। ছোট থেকে 20 বছর একসাথে লেখাপড়া করেছি, ছেলেবেলার বন্ধু, বিশ্বাসঘাতক, টাকা নিয়ে তারপরে আর পরিচয় নাই, তারপরে নানা কথা। ভাই দেখতে দেখতে যান পিতপিতিয়ে গেল। হুজুর দেখলাম, কত রকমের মানুষ দেখলাম ভাই, টাকার কাছে সবাই কাবু, আছে না নাই? হ্যাঁ, কত রকমের কি হাল অবস্থা। কেন? সে হুজুরও নিয়ম মানে নাই, আপনিও তো মানেন নাই। আল্লাহ কোনো ছাড় দিয়েছেন? কি বললেন, ছোটো ছেলে যদি হয় তাও লিখতে হবে, ও তো লিখতে জানে না, লেখাইতে জানে না, কথাই কো আর ঢং নাই, তাহলে আর বাপ যে বলবে যে আমার বেটার পক্ষ থেকে আমি লিখে, হ্যাঁ আমি দায়িত্ব নিচ্ছি, তুই লিখে দে। আমার ভাতিজার পক্ষ থেকে, আমার ভাগনার পক্ষ থেকে আমি দায়িত্ব নিলাম, লিখে দে বাবা, এবং সেটা যেন ন্যায়সঙ্গত। এখন ছোট বাচ্চা বলে, অবুঝ বলে আপনি যে ভুলভাল লিখিয়ে দিবেন, চোখের অপারেশনের জন্য লেগেছে 50,000, লিখিয়ে দিয়েছেন 5 লাখ, আছে না এগুলা সমাজে? এগুলো আছে না? বড় হয়েছে, ছোটতে ভাই মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে আপনি চাচা সব খেয়ে লেছেন, বড় হয়ে বলছে আমার বাপের এত সম্পত্তি গেল কোনঠে, তোকে মানুষ করতে আর কত টাকা খরচ হয়েছে জানিস, এটা করেছি ওটা করেছি, তোর লেগে সব শেষে হয়ে যাবে। ওখানে চলবে না। যা করবেন সাক্ষী রাখতে হবে, তার সম্পত্তি তার, আপনার নয়। সাক্ষী রাখতে হবে, এই যে এটা আমার ভাতিজার লেগা করে দিলাম, এত টাকা খরচ হলো, এই যা তো বাকি টাকা থাকলো। বড় হলে সুন্দরভাবে তাকে ফেরত দিয়ে দিতে হবে। তোর বাপের টাকা দুদিন আমার কাছে ছিল, বাপ তোকে আজকে তুই বুঝতে শিখেছিস, দিয়ে দিলাম, 19-20 হয়ে থাকলে মাফ করে দিস। মাফ না করলে পরকালে জান্নাত পাবেন না। যত বড়ই আপনি দানবীর হন, যত বড়ই আপনি ইবাদত গুজার হন, কোনো লাভ নেই। কত বুঝছেন? এই হলো ব্যাপার। এরপরে কি বলছেন? ও আরো কঠিন অবস্থা। আল্লাহু আকবার। ওয়াল তাশহিদু শাহিদাইনি মিন রিজালিকুম, দুজন পুরুষকে সাথে নিয়ে আরো সাক্ষী রাখতে হবে। লেখা খালি যথেষ্ট নাই, দুটো সাক্ষী। আল্লাহু আকবার। ওই দিন এক আলেমের বক্তব্য শুনছিলাম, এই ঋণ নিয়ে আলোচনা করবো, তাই উনি বলছেন ঋণ দেওয়া এখন জায়েজই নয়, এখন জায়েজই নয় ঋণ দেওয়া। হ্যাঁ, এটা অনেক নেকির কাজ, কিন্তু এখন যে হাল অবস্থা দুনিয়ার মানুষের, টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায় না, আমানত উঠে গেছে, অতএব ঋণ দেওয়া ঠিক নয়, মানুষকে ঋণ দিতে হবে না। আল্লাহু আকবার। কাজেই খবরদার, ওই হারানো ঐতিহ্য আমাদের ফিরে আনতে হবে। দুটা সাক্ষী, ফাইনলাম ইয়াকুনা রজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা। যদি পুরুষ দুটা না পাও, একটা পুরুষ 2টা মহিলা নিয়ে তোমরা সাক্ষী রাখবে, যাদেরকে তোমরা বিশ্বাস করো। বিশ্বাসী লোক লাগবে, কোথায় পায় এত বিশ্বাসী মানুষ? হ্যাঁ, এরপরে কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? একজন নারী যদি ভুলে যায়, আরেকজন নারী তাকে স্মরণ করা দিবে। মা বোনদের বলতে চাই, মন খারাপ করবেন না, দুঃখ করবেন না। এই অবস্থা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, পুরুষকে দায়িত্ব ভার দিয়েছেন, তীক্ষ্ণ মেধা দিয়েছেন, শরীরে শক্তি দিয়েছেন। নারীকে সেটা দেন নাই, কম দিয়েছেন, বুদ্ধি কম দিয়েছেন। নারীদের বুদ্ধি কম, একটু হাসি মুখে কথা বললে পিঘলা যায়, গলে যায়, বুঝেছেন? তাই আল্লাহ বলছেন, যদি এক নারী ভুলে যায়, আর এক নারী যেন স্মরণ করিয়ে দেয়। নারীদের এত ব্রেন তীক্ষ্ণ হয় না। হুদাই আমি ওই নারীদেরকে নিয়ে আসছি
প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, ওই স্পিকার নারী, সবই নারী, নারী আর নারী। আবার এই ডক্টর ইউনূস আসছে, সেও আবার নারী নিয়ে ব্যস্ত। জিনা নারীদের কাজ ওই জায়গাগুলোতে নয়, কথা বুঝছেন? তাকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে অর্ধেক। মন খারাপ করবেন না হে আমার মা, আপনি আমার কাছে সম্মানিতা, কিন্তু ওই জায়গা আপনার জন্য নয়। আল্লাহ বলেই দিলেন নারী হলে দুটো সাক্ষী লাগবে, কারণ ভুলে যেতে পারে, একজন ভুললে আরেকজন তাকে স্মরণ করিয়ে দিবে। ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, যখন তাকে ডাকা হবে সাক্ষী দেওয়ার জন্য, তখন যেন সে সেটা অস্বীকার না করে। আপনাকে সাক্ষী রেখে টাকা ধার দিয়েছে বা নিয়েছেন, এখন আপনার এই চলতি পথে 1-8 বছরের ভিতরে মনোমালিন্য হয়ে গেছে। এখন আপনাকে ডাকছে যে তুমি কहो না জি সেদিন যে তোমার উপস্থিতিতে টাকাটা নিলে, ওই না আমি যাই না, মনে নাই, আছে না, সুযোগ পেয়েছে, হ্যাঁ মনে নাই, তোরা বুঝঘা, তোরা বুঝঘা না। খবরদার, আল্লাহ বলছেন সাক্ষী দেওয়ার জন্য ডাকলে যাব না বলা যাবে না, অস্বীকার করা যাবে না। হ্যাঁ, তারপরে কি বলছেন? ওয়ালা তাসআমু আন তাকবারু ওয়ালা তাসমারু আন তাকতুবু সগীরাতান আও কাবীরাতান। আল্লাহু আকবার। খবরদার, টাকাটা কম হোক আর বেশি হোক, লিখতে যেন তোমাদের অবহেলা না হয়। তাহলে লক করে টাকা ধার লিবেন না, নেওয়া যাবে না। আর টাকা কম বলে মনে হয় থাকবে কি লিখবো, করা যাবে না। দুটো সাক্ষী রাখতে হবে। আর টাকা বেশি হলেও যেমন, কম হলেও তেমন, ইলা আজালিহি, এবং সেটা যত কম সময়ের জন্য হোক না কেন। আর গ্যাঞ্জাম লাগবে এই নিয়ম ফলো করলে? বলেন তো ভাই, আর গ্যাঞ্জাম লাগবে? ইনশাল্লাহ গ্যাঞ্জাম লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে দিলেন যালিকুম আকসাতু ইনদাল্লাহি, এটাই আল্লাহর কাছে অত্যন্ত সঙ্গত একটা বিষয়। এভাবেই যদি করো তোমাদের বিষয়ে এটাই হবে সুন্দর, এনে কোনো ঝামেলা হবে না, এবং এটাই দৃঢ়তর ও সন্দেহে পতিত না হওয়ার নিকটতর। সন্দেহ হবে না যে কত টাকা নিয়েছিলাম, টাকা দিয়েছি না দিইনি, এরকম হয়। টাকাটা দিয়েছিল জি, হ্যাঁ ওই দিন যে 5,000 টাকা দিয়েছিলে জি, হয় না এরকম? হয়। কাজেই যদি আমরা সাক্ষী রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সুন্দরভাবে শিখিয়ে দিলেন এবং বললেন দেখো যে লিখে দিল আর যে সাক্ষী রাখলো এদের ক্ষতি করবা না। অনেক সময় টাকার পরিমাণ যদি কোটি ছাড়িয়ে যায়, তখন এইগুলোতে মনের মধ্যে শয়তানের কুমন্ত্রণা আসতে পারে। হ্যাঁ, লেখক এবং সাক্ষী ঝামেলা হয়ে গেছে, দুজনের বিরুদ্ধে চলে গেলেন আপনি। খবরদার, যদি সাক্ষী দিতে যাস তো তোর খবর আছে না? মামলা হয়ে গেছে, কোর্টে চলে গেছে, টাকা নিয়ে টাকা দেয় না, মামলা করে দিয়েছে। এখন সাক্ষী কে ছিল? ওই দুজন ছিল। খবরদার, তোরা গেলে তোর খবর আছে। আল্লাহ বলছেন না, এইভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। করলে এটা কি হবে? এটা জুলুম হবে। আল্লাহ সব কিছু জানেন। এরপরে এখানে দেখেন, এই যে এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করলেন, কারণ একটাই, এটা হলো খিয়ানত। একজন মুমিনের ভেতরে কখনোই খিয়ানত থাকতে পারে না। কিন্তু ঋণ এমন একটা জিনিস যা মানুষকে মিথ্যা এবং খিয়ানতে প্রবৃত্ত করতে পারে, মিথ্যা এবং খিয়ানতের দিকে তাকে ঠেলে দিতে পারে। একজন মুমিন হয়ে যদি অন্য মুমিনের টাকা পয়সা এভাবে মানুষ নস্যাৎ করে, এটা বড়ই দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। একজন আরেকজনের টাকা অন্যায়ভাবে খাবে না। তাই তো এত বিশাল আয়াত। এবং কি বললাম, কোরআনের মধ্যে সব থেকে বড় আয়াত সূরা বাকারা 282 নম্বর আয়াত। এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু শিখাই দিলেন। এরপরে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন বাইনামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু ইযা জাআ আ'রাবী ফাকালা মাতা সাআদ। একদিন এক লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে যে কবে কিয়ামত হবে? তখন তিনি বললেন ইযা জুইয়াতিল আমানা ফান্তাজিরু সাআদ, যখন মানুষের আমানত ধ্বংস করা হবে তখন কিয়ামত হবে। তখন জিজ্ঞাসা করলেন ক্বালা কাইফা ইযাতুহা ক্বালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাজিরু সাআদ। কিভাবে আমানত নষ্ট করা হয়? তখন তিনি বললেন যখন মানুষের উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে তখন আমানত নষ্ট হবে, তখন কিয়ামতের আশঙ্কা করো। সমাজের প্রায় প্রত্যেকটি অঙ্গনে আজকে যারা দায়িত্বে রয়েছে তারা প্রায় সবাই অযোগ্য বললে ভুল হবে না। ওই প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে এই সামান্য একটা
ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত সবাই অযোগ্য, সবাই অযোগ্য। যোগ্য লোক ওখানে যায় না, শুধু পোস্টারে লেখা থাকে যোগ্য প্রার্থী অমুক ভাই, তুমুক মার্কায় ভোট চাই। কোনো যোগ্য লোক ভোট চাইতে যাবে না, কোনো যোগ্য লোক ভোট চাইতে যাবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত নিয়ম দিয়েছেন এবং নিষেধ করে দিয়েছেন, খবরদার লা তাসআলিল ইমারা, কখনো বলবে না আমাকে ভোট দেন, আমি খুব ভালো মানুষ। ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, খবরদার কখনো বলবে না আমি খুব ভালো মানুষ, নিজে নিজের নাম করবে না। ঠিক আছে, এই ভোট ভাটালির নিয়ম এগুলো চলবে না, এগুলো হারাম। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম, তোমরা খবরদার আল্লাহর সাথেও খেয়ানত করবে না, নবীর সাথেও খেয়ানত করবে না, নিজেরাও খেয়ানত করবে না। কাজেই ঋণ নিয়েছেন, এটা আমানত নিয়েছেন, যথাসময়ে ফেরত দিতে হবে। না পারলে তার কাছে ছোট হয়ে তাকে বলতে হবে ভাই আর কটা দিন সময় দেন। সূরা আনফাল আয়াত নম্বর 27। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ খেয়ানতকারীকে পছন্দ করেন না। সূরা আনফাল আয়াত নম্বর 58। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়ালা তাকুনুল খাইনিনা খসিমা, খবরদার আপনি কোনো খেয়ানতকারীর পক্ষে বাদী হবেন না। যদি জানতে পারেন যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই মানুষের টাকা নিয়ে ফেরত দিচ্ছে না, তার পক্ষ নেবেন না, খবরদার তার বিপক্ষে দাঁড়াইতে হবে। মানুষের টাকা নিয়ে এই ধরনের বেয়াদবি আচরণ করো তুমি, আজকে টাকা ফেরত দিবা, কত বলছেন? এইটা করতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ আদেশ করেছেন সূরা নিসা আয়াত নম্বর 105। তো এই খেয়ানতের বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে, সময় স্বল্পতার কারণে সেদিকে আর যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যথাসময়ে মানুষের টাকা, আমানত, ঋণ ফেরত দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যদি আমরা বিপদে থাকি, আমরা মানুষকে বুঝিয়ে বলবো আর আল্লাহর কাছে দোয়া করবো। যে দোয়া শিখিয়ে দিয়ে গেছি না, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার নবী আমাকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন, পাহাড় পরিমাণ ঋণ থাকলে সোজ হয়ে যাবে। কজন জানি? কজন জানেন? একটু হাত উঠান। 1 জুমা 2 জুমা হয়ে গেল, একটা দোয়া শিখিয়ে দিয়েছি, নাকি কারণ ঋণ টিন নাই মনে হয়, টাকা পয়সা ধার নেন না? কয়জন আছেন? এইটা খুবই দুঃখজনক বিষয়। শুধু বক্তব্য দিব, শুনবো, চলে যাব, এরকম যেন না হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিক আম্মান সিওয়াকা। এই দোয়া পড়লে যদি উহুদ পাহাড়ের সমান ঋণ থাকে, আল্লাহ মাফ করে দেওয়ার ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ। ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই দোয়াটা সবাই আমরা মুখস্থ করব এবং আল্লাহর কাছে এইভাবে প্রত্যেক দিন নিয়মিত দোয়া করব। আল্লাহ রসুলও দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইভাবে দোয়া করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা